করব। প্রথমে একটা কথা মন থেকে বলবেন, এই কোরআনটা কি আল্লাহ পাক জীবিত মানুষের জন্য নাযিল করছেন না মৃত মানুষের জন্য? বলেন, আপনারা বলেন। এটা কি মরা মানুষের জন্য নাযিল করছে? কাদের জন্য নাযিল করছে? মনে কষ্ট নেবেন না আমার কথায়। এই কোরআনের একটি আয়াত আল্লাহ মৃত মানুষকে উদ্দেশ্য করে নাযিল করেন নাই। মরা মানুষের কোরআনের কোনো দরকার নেই, জীবিত মানুষের জন্য কোরআন দরকার। এজন্য প্রত্যেকটা আয়াত জীবিত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ নাযিল করেছেন। কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন, এটি একটি কিতাব। নবী গো, এই কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে আপনি টেনে নিয়ে যেতে পারেন। এই কোরআন আসছে জীবিত মানুষ আমল করার জন্য, জীবিত মানুষের জীবন চালাবার জন্য। কিন্তু আফসোসের ব্যাপার, আমার বাংলাদেশের মুসলমানদের মধ্যে ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়ে মৃত মানুষের জন্য, জীবিত মানুষের জন্য কোরআনের আইনের কোনো ব্যবস্থা এখানে নাই। আমার আব্বা আম্মা মরে গেছে, আমি তাদের জন্য কোরআন পড়ে দোয়া করব, এটা স্বাভাবিক ব্যাপার, এটা দোয়া করতেই পারি। কিন্তু কোরআন আমার আব্বা আম্মা মরার পরে, কবরে যাওয়ার পরে তাদের আমল করার কোনো সুযোগ নেই। কোরআনের একটি আয়াতও মৃত মানুষ আমল করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা আয়াত জীবিত মানুষেরা মানবে। তবে মজার ব্যাপার হলো, কোনো আয়াত একা মানতে পারবেন, কিন্তু কোনো আয়াত আছে পুরো সমাজ নিয়ে মানতে হবে, একা মানার কোনো সুযোগ নেই।